যে জব ব্রেকার্স মানে ছিল নাইম আলমের স্কোয়াড। আর নাইম আলম আর আমার সম্পর্কটা ছিল একটু আলাদা রকমের, এবং নাইম আলম যখন ফ্রি ফায়ার ছেড়ে দেয়, জব ব্রেকার্স তখন মোটামুটি হারাই যায়, বলা চলে হারাই গেছিল। ওরা ছিল না, ওরা গায়েব হয়ে গেছে। হঠাৎ করে রোড টু গ্লোরি টুর্নামেন্ট আসে, আর ওই সময় শোয়েব ভাই এসে আমাকে বলে, কাব্য তোর কি স্কোয়াড রেডি হয়েছে? ততক্ষণে মিস্টার ট্রিপোলার, গেমিং উইথ তালহা বলো, জিকু ভাই বলো, জারাগা বলো, রোস্টেড বলো, মানে সব ইউটিউবারই তাদের টিম ফিক্স করে ফেলেছে। আমার তখনও কোনো টিম নেই, আমি প্যারাও নিচ্ছি না যে দূর এটা নিব না, একটা টিমকে নিব না। বললো যে জব ব্রেকার্স আছে ফাঁকা। জব ব্রেকার্স ফাঁকা আছে মানে? যে জব ব্রেকার্স তো এখনো কারোর সাথে যায় নাই। তুমি কি বলো, জব ব্রেকার্স আবার খেলতেছে? হ্যাঁ, ওরা তো রিসেন্ট টাইমে ব্যাক করছে। পরে শোয়েব ভাইয়ের কাছে এই কথা শুনে জব ব্রেকার্স এর সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করি। আর মিটিং এ উপস্থিত ছিল চিতা ছিল, তারপর ফ্রিক ছিল, মানে তানভীর ছিল, আমাদের সিয়াম ছিল, কুট্টুস ছিল, ওরা সবাই ছিল। ওদের সাথে আমার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এই রোড টু গ্লোরি টুর্নামেন্টের মাসখানেক আগে থেকে। এর মাঝখানে আমরা রোড টু গ্লোরি টুর্নামেন্ট খেলি, হেরে যেতে যাই। মানে 5টা ম্যাচ, ভাবো যে 6 নম্বরেরও পরের পজিশনে আমরা আছি দাম করে। মানে এই যে 5টা ম্যাচ হচ্ছে, 5টা ম্যাচে ফ্রিকের বা চিতার একই কথা যে ভাই প্যারা নিয়েন না, সমস্যা নাই, আমরা জব ব্রেকার্স ভাই, আমরা এক ম্যাচে খেলা ঘোরাই দিই। তো 6 নম্বর ম্যাচে দাম করে এমন একটা গেম প্লে হইলো যে আমার মনে হয় বাংলাদেশ ই স্পোর্টস এর ইতিহাসে এটা অন্যতম একটা সেরা ম্যাচ আমার কাছে। আর আমরা সেকেন্ড হই রোড টু গ্লোরি টুর্নামেন্টে। তো চিতা ওই সময়, চিতা, ফ্রিক, কুট্টুস সবাই ছিল। চিতার স্পেসিফিক ভাবে আমি যদি বলি, চিতার ইচ্ছা ছিল যে ওরা 2021 না 22-এর এফএফবিসি তে ওরা সেকেন্ড হয়েছিল, রানার্স আপ হয়েছিল। ওদের ইচ্ছাই ছিল বা চাহিদাই ছিল যে এফএফবিসিটা জিতবে, এফএফবিসি চ্যাম্পিয়ন হবে, ওদের সে অ্যাবিলিটি আছে। তো সিয়াম মূলত, আমি সিয়ামের সম্পর্কে একটু তোমাদেরকে আজকে বলি। সিয়াম হচ্ছে ইন্টারমিডিয়েটে পড়তো, যদিও ওর একটু গ্যাপ গিয়েছিল, না হলে ও এবার এসএসসি দিত। বয়স ছিল 20 বছর, আম্মার সাথে থাকতো, মাটি কাটাতে থাকতো, ইসিবি মাটি কাটার ওইখানে থাকতো। তো সিয়াম অসুস্থ হওয়ার পরে খুব বেশি দিন লাগে নাই, আমাকে ফ্রিক জানাই যে ভাই সিয়াম তো এরকম অসুস্থ, ওর তো লাংস ইনফেকশন হয়েছে। আমি ওর সাথে কথা বলি, মানে জিজ্ঞেস করি কি অবস্থা। বিশ্বাস করো ভাই, মানে কসম খোদার, ও যে একটা ছেলে, ও যে একটা মারা গেছে, ও যে একটা ছেলে, ওর কথাবার্তা কোনো জায়গায় তুমি বলতেই পারবা না যে ছেলেটা অসুস্থ। মানে ও অসুস্থ, বা ওর কথার মধ্যে এরকম ধরনই নাই। এরা আসলেও অন্যরকম একটা ছেলে, একটা ফাইটার তো ফাইটারই, মানে